আসসালামু আলাইকুম, এয়ার এডুকেশন থেকে আমি মিনার। আজকে আমাদের সাথে রয়েছে এমডি লিখন। এমডি লিখন মার্চ 2025 ইনটেকে ন্যানজিং ইউনিভার্সিটি অফ ইনফরমেশন সায়েন্স অ্যান্ড টেকনোলজিতে ফ্রি ব্যাচেলরে অ্যাডমিটেড। তার অ্যাডমিশন নোটিশ জেডাব্লিউ আমাদের হাতে রয়েছে এবং ভিসা হাতে রয়েছে। তো এগুলো আজকে সে রিসিভ করতে এসেছে। তার অনুভূতি জানবো। চলুন সবাই একসাথে তার অনুভূতি গুলো জেনে নিই, সে অ্যাকচুয়ালি কেমন লাগছে তার। ফার্স্ট অফ অল আমরা এমডি লিখনের সাথে পরিচিত হয়ে নিই। তোমার সংক্ষিপ্ত পরিচয়টা আমাদেরকে দেওয়া। আমার নাম হচ্ছে এমডি লিখন। আমি যশোর ডিস্ট্রিক্ট থেকে আসছি। আমি কাঠগড়া হাই স্কুল থেকে আমার এসএসসি পাস করছি এবং পুরোপুরা কাঠগড়া ডিগ্রি কলেজ থেকে আমি আমার এইচএসসি কমপ্লিট করছি। এখন আমি বর্তমান চায়নাতে নানজিং ইউনিভার্সিটি অফ ইনফরমেশন সায়েন্স অ্যান্ড টেকনোলজিতে অ্যাডমিটেড। তো তোমার অ্যাকচুয়ালি চায়নাতে পড়াশোনার চিন্তা ভাবনাটা কেন? যেটা আমি জানলাম যে তোমার ফ্রেন্ড কোরিয়াতে আছে এবং অন্যান্য যেমন ইউরোপ পছন্দ করে, বা বাংলাদেশের বড় বড় যেগুলো ইউনিভার্সিটি রয়েছে, যেমন ঢাকা ইউনিভার্সিটির মতো ভালো ভালো কিছু ইউনিভার্সিটি বাংলাদেশে গভর্নমেন্ট রয়েছে। তো ওগুলো বাদ দিয়ে তুমি চায়নাতে কেন পছন্দ করলা? আমি চায়নাকে পছন্দ করলাম তার প্রধান কারণ, প্রথমতই আমার খুবই ইন্টারেস্ট ছিল যে আমি গো অ্যাব্রড ফর হায়ার স্টাডি, আমি দেশের বাইরে পড়াশোনা করতে চাই। এটা আমার প্রথম ইন্টেনশন আর কি। আর আমার অন্যান্য বন্ধুরা অন্যান্য দেশে আছে, ঠিক আছে। তো আমি দেখলাম কোরিয়াতে পড়াশোনা করা খুবই এক্সপেন্সিভ। সেটা আসলে আমার পরিবারের পক্ষে বহন করা কষ্টসাধ্য, কিন্তু চায়না আমাকে ওয়ান্ডারফুল অপরচুনিটিস, খরচ খুব সীমিত খরচে অনেক ভালো পড়াশোনা করার সুযোগ দিচ্ছে। ওখানকার এনভায়রনমেন্টও অনেক ভালো, টিচারও অনেক এক্সপার্ট, যার জন্য আমি কি চায়নাকে বেছে নিলাম আর কি আমার পড়াশোনার জন্য। তোমার মেজর কি? আমার মেজর সাবজেক্ট হচ্ছে কম্পিউটার সায়েন্সে কেন পড়তে চাও? আর কম্পিউটার সায়েন্সের জন্য ন্যানজিং ইউনিভার্সিটি কেন পছন্দ করেছো? হ্যাঁ, কম্পিউটার সায়েন্স অ্যান্ড টেকনোলজি এটা আমি বেছে নিয়েছি কারণ আমি ছোটবেলা থেকে আমি কম্পিউটারের উপরে ইন্টারেস্টেড। আমার কম্পিউটার সাবজেক্টটা বেশি ভালো লাগে, আমি এটাতে অভ্যস্ত। আর পরবর্তীতে আমি কম্পিউটারের বিভিন্ন বিষয় নিয়ে কাজ করতে চাই, এর কারণে আমি কম্পিউটার সাবজেক্টটা বেছে নিয়েছি। ন্যানজিং ইউনিভার্সিটি কেন? কম্পিউটার সায়েন্স তো অনেক ইউনিভার্সিটি পড়ায়। নানজিং ইউনিভার্সিটি বেছে নিয়েছি কারণ এটার ব্যাকগ্রাউন্ড দেখছি আমি, এখানকার টিচার অনেক এক্সপার্ট, এখানকার ক্যাম্পাস অনেক সুন্দর, অনেক ওয়ান্ডারফুল। এই ইউনিভার্সিটির বর্তমান র্যাঙ্কিং মেবি তোমার 300 সামথিং। জি জি, এটা চায়নার মধ্যে মেবি ডাবল ফার্স্ট ক্লাস ইউনিভার্সিটি। এটা আমাকে অনেক সুযোগ, অনেক ওয়ান্ডারফুল অপরচুনিটিস অফার করছে। আর এখানকার টিচাররাও এক্সপার্ট। আর বিশেষ করে ইন্টারন্যাশনাল স্টুডেন্টের জন্য খুবই সুন্দর এনভায়রনমেন্ট রয়েছে এই ইউনিভার্সিটিতে, যার জন্য আমি এই ইউনিভার্সিটিকেই আমার পছন্দ আর কি। ইউনিভার্সিটি আমি আমার স্টাডি বেছে নিলাম। আচ্ছা, তোমার কাছে একটা কোশ্চেন আছে, বাংলাদেশে অনেকগুলো এডুকেশনাল কনসালটেন্সি রয়েছে। জি জি, এর মধ্যে এয়ার এডুকেশন কিভাবে খুঁজে পাওয়া? আমার কিভাবে হয়েছে? আমি প্রথমত অনেকগুলো এজেন্সিতে নক দিই, তাদের সাথে প্রাথমিক কথাবার্তা বলি। তো আসলে আমি ওর ভিতরে কোনোভাবে যাচাই করতে পারছিলাম না যে আমি কাদের কাছে আমার কোন এজেন্সির কাছে আমি কাজ করাবো। তো এই বিষয়ে আমি কোনোভাবে ফাইন্ড আউট করতে পারছিলাম না। তো আমার কিছু বন্ধুরা দেশের বিভিন্ন দেশে অলরেডি অধ্যয়নরত ছিল। তো ফার্স্ট অফ অল আমি আমার কোরিয়াতে থাকা একটা বন্ধুর কাছে জিজ্ঞাসা করি যে, বন্ধু আমি চায়নাতে পড়াশোনা করতে চাচ্ছি, তো আমার ক্ষেত্রে কোনটা বেটার হবে, কোন এজেন্সিটা বেটার হবে বেছে নেওয়া আর কি। তো আমার এয়ার এজেন্সির কথাই সাজেস্ট করলো, বললো আমার 3 থেকে 4টা ফ্রেন্ড অলরেডি চায়নাতে ফ্লাই করছে, তারা 1 বছর 2 বছর হয়েছে অধ্যয়নরত আছে, কোনো কনফিউশন ছাড়াই। একদম এতটুকু বলবো যে এটা 100% ট্রাস্টেড একটা এজেন্সি। তো উনি সর্বপ্রথম আমার বন্ধুর কারণে আমি এয়ার এডুকেশনের উপর ইন্টারেস্টেড হই। তারপর এয়ার এডুকেশনের বিষয়ে যাচাই বাছাই বিভিন্ন ইনফরমেশন কালেক্ট করা শুরু করি। তারপর আমি চায়নাতে থাকা আমার একটা বন্ধুর কাছে জিজ্ঞাসা করি যে, বন্ধু তুই তো চায়নাতে আছিস, তো কোন এজেন্সির মাধ্যমে চায়নাতে যাওয়া বেটার হবে? ওর ভাইয়ার মাধ্যমে গেছিল চায়নাতে, কিন্তু ওর অনেক বন্ধু আছে যারা এজেন্সির মাধ্যমে গেছে। ও তাদের কাছ থেকে শুনে ও মিরাক্কেল এটা যে ও আমাকে বললো যে, বন্ধু এয়ার এজেন্সির মাধ্যমেই চায়নাতে আসা বেটার হবে মনে করি। এয়ার যেখানে এয়ার। তো ওই 2টা বন্ধুর কাছে একদমই পজিটিভ ধারণা পাওয়ার পরে আমি কোনো কনফিউশন ছাড়াই, মানে দুই দিক থেকে পরামর্শ, যখন মিলে গেছে সেম ইন্টেনশন, তখন আমি কোনো কনফিউশন ছাড়াই এয়ার এজেন্সির সাথে কথা বলি। তাদের কথাবার্তা অনেক ভালো লাগে।
আহ, যার জন্য এই তো এজেন্সিটাকে আমি বেছে ফার্স্টের দিকে তোমার কার সাথে কথা হয় ইয়ার ফার্স্টে এডুকেশনের? আমার কথা হয় মিনার ভাইয়ের সাথে। আচ্ছা, আমার সাথে। হ্যাঁ, আমি এখনো পর্যন্ত তার সাথেই বেশি পরিচিত আর কি। আচ্ছা, ওকে। জি। আচ্ছা, তো তোমার যে এই যে বিশ্বস্ততা, তোমার যে ফ্রেন্ড যারা আমাদেরকে রেফার করেছেন বা আমাদের প্রতি আস্থা রয়েছে, তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো তারা যে এই যে রেফার করেছে বা তারা যে বলেছে বিশ্বস্ত, তো এই যে অ্যাডমিশন নোটিশ, জেডাব্লিউ এবং ভিসা সবকিছু এখন মানে ফলাফলটা আমাদের হাতে রয়েছে। জি জি। এখন তো এই যে বিশ্বাসটা কি রাখতে পেরেছে এই হ্যাঁ, অ্যাপ্লিকেশনে? অবশ্যই অবশ্যই। আমি তো এতটুকু বলবো যে এয়ার এজেন্সির মাধ্যমে যদি আপনারা কাজ করেন, তো আপনারা অন্তত অন্তত 100% বিশ্বস্তটা রাখতে পারেন, বিশ্বাস রাখতে পারেন যে হ্যাঁ আপনার শেষটা খুব সুন্দর হবে। ইনশাল্লাহ। ইনশাল্লাহ। আমার আরেকটা ফ্রেন্ড, তার কথা বলতে আমি ভুলে গেছি, সে গত বছর লাস্ট ইয়ার সেপ্টেম্বর ইনটেকে গেছে। আমার পাশেই বাসা তার। আমার তার নাম হচ্ছে সানি আর কি। আপনাদের এয়ার মাধ্যমে গেছে। এডুকেশন। হ্যাঁ, ওই ওই ফ্রেন্ডটাও আমাকে রেফার করছে যে এই এয়ার এজেন্সির এডুকেশন। মাধ্যমে যাওয়া। আচ্ছা, আচ্ছা। হ্যাঁ। ওকে। তো এয়ার এডুকেশনের জার্নিটা কয়দিনের ছিল? আহ সর্বমোট এয়ার এডুকেশনের জার্নিটা আমার 3 মাস, তিন সাড়ে তিন মাস মাসের মতো। মতো ছিল। এই জার্নির মধ্যে এয়ার এডুকেশন কেমন হ্যাসেল দিয়েছে তোমাকে? একদমই উইদাউট হ্যাসেল, প্রত্যেকটা স্টেপে আমাকে ফুলি সাপোর্ট করছে, যার জন্য আমি তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই। এমনকি আমার একটা বিষয় নিয়ে খুবই দ্বিধাদ্বন্দ্ব ছিল যে আহ, এই যে অ্যাডমিশন ইন্টারভিউ, ভিসা ইন্টারভিউ আমি পারবো কিনা, একদম নতুন সবকিছু, অন্য দেশের নতুন টিচারদের কাছে ইন্টারভিউ দিব। তো এটা আমার খুবই নার্ভাস ফিল হচ্ছিল। তো এটা খুবই ভালো লাগার বিষয় যে ভাইয়ারা একদম পারফেক্ট টাইমে আমাদের ক্লাস নেওয়া হয়েছে, ইন্টারভিউ ক্লাস, মক টেস্ট নেওয়া হয়েছে। ইন্টারভিউ এর বেশ কয়েকদিন আগে থেকে খুব সুন্দরভাবে প্র্যাকটিস করেছে, যার জন্য খুব সহজেই, চ্যালেঞ্জিং ছিল বিষয়টা, তারপরে খুব সহজেই আমরা এই ইন্টারভিউ গুলোতে অ্যাডমিট করে খুব ভালো ফলাফল পেয়েছি আর কি। তোমার হচ্ছে ন্যানজিং ইউনিভার্সিটি অফ ইনফরমেশন সায়েন্স এন্ড টেকনোলজিতে একটা ইন্টারভিউ ছিল তোমাদের, জি জি। আর একটা ইন্টারভিউ ছিল তোমাদের এম্বাসিতে। এমবাসিতে হ্যাঁ, ভিসা তো ইন্টারভিউ। দুইটার জন্য তোমার শাহিদ আহমেদ বিশাল ভাই তোমাদেরকে হ্যাঁ, সাপোর্ট বিশাল দিয়েছে। ভাই সহ রিফাত তো ভুঁইয়া। অলরেডি তুমি বলেছো তো, শাহিদ আহমেদ বিশাল ভাইয়ের সাপোর্টটা কেমন ছিল, হ্যাঁ, ক্লাসগুলো কেমন ছিল? আসলেই তাকে প্রশংসা করার মতো। তারা আমাদের ইন্টারভিউ কোশ্চেনেবল যেই সাজেশন গুলো করছে, একদম নির্দ্বিধায় সেই সাজেশনের ভিতর থেকেই কোশ্চেন গুলো কোশ্চেন আসছে গুলো আর কি, আসছে। যার জন্যই কোনো ভুল ভ্রান্তি ছাড়াই আমরা ক্লিয়ার উত্তর দিতে পারছি। আচ্ছা, এখন যে ক্লাসগুলো তোমাদের নিয়েছে, এখন কোন টিচার যদি তোমাকে বলে যে তোমাদের দেশ সম্পর্কে দুই চার লাইন বলো, বা তুমি ইন ফিউচার কি করবা, তো এগুলো কি মোটামুটি আনসার দিতে পারবা, টিচারের সাথে হ্যাঁ, কথা বলতে পারবা? অবশ্যই নির্দ্বিধায় কথা বলতে পারবো। ওকে, ভেরি গুড। আচ্ছা, এয়ার এডুকেশনের সাথে জার্নিটা ছিল, তোমার অ্যাডমিশন নোটিস জেডাব্লিউ আমাদের হাতে রয়েছে, দেখো এটা হচ্ছে জেডাব্লিউ অ্যাডমিশন নোটিস। এই যে ফলাফল তোমার হাতে, দীর্ঘ প্রতীক্ষার সেই ভিসা। ভিসা। জি। এটা ভিসাটা হাতে পেয়ে কেমন লাগছে? আমার আসলেই সবচেয়ে আমার জীবনে এনজয়েবল একটা দিন এটা একটা তোমার থাকবে, প্রথম খুবই প্রথম স্মরণীয় একটা ভিসা দিন। মনে হ্যাঁ, হয়। এটা আমার লাইফের প্রথম ভিসা। আমি কল্পনাও করতে পারিনি যে এত সহজেই আমার স্বপ্নটা পূরণ হবে আর কি। কারণ আমার সেই অনেক আগে থেকে ইচ্ছা, আমি যখন ক্লাস 8-এ পড়ি তখন থেকে ইচ্ছা যে আমি দেশের বাইরে পড়াশোনা করতে যাব। তো তো স্বপ্নটা আজকে সত্যি হলো সত্যি ইনশাল্লাহ। হলো। হ্যাঁ, খুব দ্রুত ফ্লাই খুব করছো দ্রুত মনে হয়। ফ্লাই করছি। আমার হচ্ছে মেবি ফেব্রুয়ারি 17-18 18 তারিখে ফ্লাইট। তারিখের দিকে। হ্যাঁ, ফ্লাইটে। ওকে। তো লিখন, তোমার কাছে সর্বশেষের দিকে কোশ্চেন, যারা নেক্সট ইনটেকে অ্যাপ্লিকেশন করতে যাচ্ছে, যেমন সেপ্টেম্বর 2025 ইনটেক জি জি। রয়েছে, তো তাদের জন্য কোনো পরামর্শ আছে কিনা? হ্যাঁ, যেমন অবশ্যই। এডুকেশনাল কনসালটেন্সি পছন্দের ক্ষেত্রে যেমন তুমি যেভাবে পছন্দ করে এসেছো, জি জি। এবং আহ, কোন কোন বিষয়গুলো একটু খেয়াল রাখা উচিত, এগুলো যদি বলো একটু। হ্যাঁ হ্যাঁ, আমি বলবো সবার আগে একটা এজেন্সি চুজ করতে হলে তাদের বিশ্বাসের একটা ব্যাপারটা, এই বিশ্বাসের ব্যাপারটা থাকতে হবে। তাদের ব্যাকগ্রাউন্ড দেখতে হবে যে তারা আহ, দেশের বাইরে স্টুডেন্ট পাঠাতে কতটা সাফল্য তারা অর্জন করছে। এবং বাংলাদেশে এবং চায়না বা দেশের বাইরে জি জি। কতটুকু সাপোর্ট দিচ্ছে, কতটুকু দুইটা সাপোর্ট মিলে। দিচ্ছে, দুইটা মিলাই, সব সব মিলাই আর কি। তবে আমি পার্সোনালি এতটুকু প্রিফার করব যে যদি আপনারা ফুলি ট্রাস্টেড কোনো এজেন্সি বলতে চান, তাহলে আমি সর্বপ্রথম একটাই নাম বলবো, সেটা হচ্ছে এয়ার এজেন্সি। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। ওকে, ধন্যবাদ জানাচ্ছি এমডি লিখনকে। এমডি লিখনের উত্তর সমৃদ্ধি কামনা করে খুব দ্রুত ফ্লাই করবে নানজিং ইউনিভার্সিটি অফ ইনফরমেশন সায়েন্স এন্ড টেকনোলজিতে। তো সাথে সাথে আপনারা যারা নেক্সট ইনটেকে অ্যাপ্লিকেশন করতে যাচ্ছেন, তাদের প্রতি অনুরোধ রইল, এয়ার লোকেশনে ঢাকা এবং চট্টগ্রাম অফিসে অন্তত একবার ভিজিট করুন, দেখুন, জানুন, শুনুন, এরপরে আপনারা ডিসিশন নেবেন।
তো আমরা ইনশাল্লাহ চেষ্টা করবো আপনাদেরকে সর্বোচ্চ পরিমাণে হেল্প করার জন্য। তো আপনাদের কাছে নতুন নতুন সাকসেস স্টোরি নিয়ে আসবো এমডি লিখনের মতো। তো সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন। থ্যাংক ইউ সো মাচ।